হাই ফ্রেন্ডস, কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে নিয়ে এলাম তালের বড়া। প্রথমে আমি তালটাকে ছুলে বীজগুলিকে আলাদা করে নিলাম। দেখুন, একদম আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে এগুলিকে খালি হাতে একটু ডলে নিচ্ছি, যেন আঁশগুলি থেকে তালের রসটা ঠিকঠাক বেরিয়ে আসে। এবার একটা চালনির সাহায্যে এটা চেলে নিচ্ছি। আস্তে আস্তে এটা চেলে দেখুন আমি রসটা বের করে নিয়েছি। এবার এটার মধ্যে দেব কিছু কলা, আর দিলাম ভিজিয়ে রাখা সুজি। এবার কলাগুলোকে একটু ভালো করে পেস্ট করে নেব। আগে একটু চিনি দিয়ে নিই। চিনিটা দিয়ে কলাটা পেস্ট করলে ভালো পেস্ট হবে। এবার একদম মিহি হয়ে গেছে। এবার সুজিটাকে সঙ্গে নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। তালের রসটা, কলা, সুজিটা ভালো করে মিক্সড করে হয়েছে। দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গেছে। এবার কিছু ময়দা দেব। যতটা সুজি দিয়েছি ততটা ময়দা দেব। ময়দাটা দিয়ে এবার ময়দাটাকেও ভালো করে মিক্সড করব। কলাটা নেবেন চাপা কলা। চিনির সঙ্গে চাপা কলাটা মিশে গেলে একটু রস বেরোবে, তো আপনাকে আর আলাদা জল দিতে হবে না। দরকার পড়লে আপনি হাঁচছিটা জল দিতেই পারেন। এবার ময়দাটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করছি। আস্তে আস্তে মিক্সড করলে এটা কোনো জট পাকাবে না। দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গেছে। এবার এটার মধ্যে দিলাম কিছু নারকেলের গুঁড়া। আপনার পছন্দ মতো দেবেন, বেশি হলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি নারকেলের গুঁড়াটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। বাস দেখুন সুন্দর করে মিক্সড হয়ে গেছে। দেখুন এভাবে পড়ছে, তো আর জল লাগবে না। তো যদি জল লাগে আপনি দিতে পারেন। এবার তেলটা গরম করে প্রথমে একটা দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবগুলি দিন। বাস আরও কয়েকটা দিয়ে দিন। কয়েকটা দেওয়ার পরে আস্তে করে এটা উল্টিয়ে দেব। আস্তে করে উল্টিয়ে দিলে এটা এক সাইড হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেব। আস্তে আস্তে ভাজা হলে ভিতরটাও সুন্দর ভাজা হবে। দেখুন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। এবার চাশনির সাহায্যে আমি সবগুলো একসঙ্গে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিলাম। এবার নামিয়ে রাখলাম। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা। দেখুন এই তেলটা আমার ভালো গরম আছে। আবারও কিছুটা দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে অনেকগুলি একসঙ্গে দিয়ে দেব। বাস অনেকগুলি দিয়ে দিয়েছি। হালকা করে উল্টিয়ে দেব। দেখুন সুন্দর হয়ে গেছে। এই যে হালকা আস্তে আস্তে উল্টে একবার উল্টাতে পারলেই বাস আর কোনো সমস্যা হবে না। এবার একটা ছাকনা হাতা দিয়ে এগুলিও আমি তুলে নেব। সবগুলো একসঙ্গে উঠে গেছে। এবার তেলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এবার দেখুন আমি নামিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি। এবার প্রথমে ভগবানকে নিবেদন দিয়ে তারপরে প্রসাদ করে আমরা সবাই মিলে খাবো।